এটা কি শুধু তামিম ইকবাল বলেই আপনারা এসেছেন, নাকি অন্য ক্রিকেটার যদি এই জায়গায় থাকতো সেক্ষেত্রে আপনারা স্টেপ নিতেন? একজন প্লেয়ারের অধিকার নেই ক্রিকেট নিয়ে কথা বলার? কথা বললে দালাল হয়ে যাবে? এটা কিন্তু শুধু মোস্তাফিজের মধ্যে নাই, এটা মোস্তাফিজ থেকে গেছে রাজনীতিতে, রাজনীতি থেকে গেছে এটা ধর্মে। তো এই জিনিসটা কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে গেছে। আর এখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় মোস্তাফিজই কিন্তু হবে। মোস্তাফিজ বলেছে ভাইয়া জিনিসটা আপাতত এখন থাক, আমার কোনো দরকার হলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। বুলবুল ভাই হয়তো বা না এই জিনিসটা জানেন না, না জেনেই হয়তো বা উনি বিষয়টা বলেছেন। গতকাল থেকে একটা ইস্যু নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে আপনারা কেন আসলে বিসিবিকে কোনো চিঠি দেননি, যেটা আমাদের স্টার প্লেতে বুলবুল ভাই দাবি করেছেন সেটা দিলে ভালো হতো। এটাতে আসলে আপনাদের স্ট্যান্ডটা কি? না আসলে সত্যি কথা বলতে কি কুয়াবের মিনিং হয়তো বা অনেকেই জানে না। আর কুয়াবের কিন্তু গার্জিয়ান হিসেবে বিসিবি না, কুয়াবের গার্জিয়ান কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমাদের যে কোনো দাপ্তরিক কোনো বিষয় হলে আমরা সেটা ডিরেক্ট আমরা WC এর সঙ্গে যোগাযোগ করি, ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন যেটা। তো আমরা মোস্তাফিজের বিষয়টা নিয়ে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছি, মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ করেছি। যোগাযোগ করে আমরা যে রোড ম্যাপটা করেছিলাম ওর জন্যে, সেই ক্ষেত্রে প্রথম সাপোর্টটা দরকার ছিল মোস্তাফিজের থেকে, যে ও কি চাই। কারণ জিনিসটা যেহেতু ওকে নিয়ে ঘটছে, এখানে কিন্তু শুধুমাত্র একজন ব্যক্তি মোস্তাফিজ, একজন প্লেয়ার। তো ওর ব্যক্তিগত মতামতটা খুব জরুরি ছিল। তো আমরা প্রথমে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করেছি আমরা কি করতে পারি মোস্তাফিজের জন্যে এই অবস্থায়। তারপরে আমরা মোস্তাফিজের সঙ্গে যোগাযোগ করেছি যে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে কথা হয়েছে, তারা এই সাপোর্ট দিতে চাই। সেই ক্ষেত্রে মোস্তাফিজ বলেছে ভাইয়া জিনিসটা আপাতত এখন থাক, আমার কোনো দরকার হলে আমি আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমি বলছি ঠিক আছে, মানে সবসময় এটা ওপেন আছে, তোর যেই দিনই মনে হবে যে তোর কোনো মুভমেন্ট দরকার এই বিষয় নিয়ে আমাকে জানাইলে আমি সাথে সাথে ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করে জিনিসটা আমরা চেষ্টা করবো এটার একটা সমাধান। তো এখানে বুলবুল ভাই হয়তো বা না এই জিনিসটা জানেন না, না জেনেই হয়তো বা উনি বিষয়টা বলেছেন। আর বিষয় হচ্ছে যে বিসিবিকে আমরা সেটাই ইনফর্ম করি যেটা বিসিবি রিলেটেড প্লেয়াররা বিসিবি থেকে যেই জিনিসগুলো থেকে বঞ্চিত হচ্ছে, যেই জিনিসগুলো বিসিবি আমাদের প্লেয়ারদের জন্য করতে পারে, আমরা সেই বিষয়গুলো বিসিবিকে জানাই। আমরা সব বিষয়ে বিসিবিকে জানানোটা আসলে আমরা একটা স্বাধীন সংস্থা, বিসিবিও কিন্তু একটা আলাদা সংস্থা। তো ওনাদের দাপ্তরিক কোনো কাজ যেমন জানার আমাদের কোনো অধিকার নেই, তেমন আমাদেরও যে সব দাপ্তরিক কাজ ওনাদেরকে জানাইতে হবে এটার কোনো বাধ্যবাধকতা নেই। তারপর এখানে যেহেতু এই ব্যাপারটা তো কিছুটা সেন্সিটিভও, যেহেতু মুস্তাফিজ পুরো বিশ্বেই ক্রিকেটটা খেলে বেড়ায়, ভবিষ্যতেও আইপিএল খেলতে পারে যদি সব কিছু রিজলভ হয়, মানে এই জিনিসগুলোও কি আপনাদের মাথায় ছিল কিনা, বা এই স্ট্যান্ডটা আপনারা একটু সিক্রেটলি নেওয়ার কারণটা কি? দেখেন আমরা আসলে সব কিছু সবসময় ওপেন করতে পারি না। আমরা সবসময় চেষ্টা করি প্লেয়ারদের সিকিউরিটি এবং প্লেয়ারের সেফটি এগুলো মেনটেন করে কাজ করতে। তো মোস্তাফিজের এখন যে ইস্যুটা, এটা কিন্তু শুধু মোস্তাফিজের মধ্যে নাই, এটা মোস্তাফিজ থেকে গেছে রাজনীতিতে, রাজনীতি থেকে গেছে এটা ধর্মে। তো এই জিনিসটা কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে গেছে। আর এখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় মোস্তাফিজই কিন্তু হবে। এখান থেকে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেটা কিন্তু মোস্তাফিজ হবে। আমরা তো কখনোই চাই না, আমরা একটা প্লেয়ারদের ইনস্টিটিউট হয়ে আমরা কখনো চাই না একটা প্লেয়ার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। তো এইসব প্লেয়ারদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক কিছু একটু হাইড রাখতে হয়, যেন সে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আদার্স সাইড থেকে ডিস্টার্ব ফিল না করে। আপনারা ওসমান হাদির সময় কোয়াব থেকে স্টেটমেন্ট দিয়েছেন, প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আপনারা স্টেটমেন্ট দিয়েছেন। একটা পক্ষ হয়তো বা এটাকে নেগেটিভলি প্রুভ করার ট্রাই করে, এটার কারণটা আসলে আপনার কি মনে হয়? এখন এটার কারণ তো ভাই আমি বলতে পারবো না। আমি শুধু আমার অবস্থান থেকে আমার কাজ শুধু প্লেয়ারদের নিয়ে কনসার্ন, আমার প্লেয়ারদের স্বার্থ রক্ষাটাই আমার মূল কাজ। আমার শুধু অতটুকু এক্সেসই আমি চাই, এর থেকে বেশি কিছু আমি চাই না। এখন ওই কাজ করতে যে খুবই স্বাভাবিক, যারা প্লেয়ারদের ফরে কাজ করছে না তাদের এটা লাগবেই এবং তারা এটার এগেনস্টে কথা বলবেই।
এটা খুবই স্বাভাবিক। এটাকে আমি আসলে প্রায়োরিটি দেই না। আমি আমার কাজে যেন স্ট্রিক্ট থাকতে পারি, আমার যেন কোনো বাঁকা রাস্তা অবলম্বন করতে না হয়, আমি সেটাই চেষ্টা করি। শেষ প্রশ্ন করব, এর যেহেতু পারসেপশন, পাবলিক পারসেপশন একটা ম্যাটার করে, অনেকে ভাবছেন আর কি, এটা কি শুধু তামিম ইকবাল বলেই আপনারা এসেছেন, নাকি অন্য ক্রিকেটার যদি এই জায়গায় থাকতো সেক্ষেত্রেও আপনারা স্টেপ নিতেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে একজন সাবেক অধিনায়ককে একজন দালাল বলল, এই জিনিসটা আপনার কাছে কি ভালো লেগেছে? না ভাই, এটা কখনোই অ্যাকসেপ্টেবল না দায়িত্ববান কোনো মানুষের কাছে থেকে। আচ্ছা, আর কুয়াপ কি শুধু কারেন্ট প্লেয়ারদের? না, তো সব অবশ্যই সব। অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো এটা তামিম ইকবালের ক্ষেত্রেও যা হয়েছে, এটা 8-10টা ক্রিকেটারের ক্ষেত্রেই সেম। একটা প্লেয়ারকে কেউ দালাল বলতে পারে না। এবং উনি যতটুকু কথা বলেছেন, উনি তো ক্রিকেটের বাইরে কোনো কথা বলেননি। আপনি যদি স্টেটমেন্টটা দেখেন, ক্রিকেটের বাইরে কি কোনো কথা বলেছে? এখানে কিন্তু কি অন্য কোনো ইস্যু এসেছে খেলা ছাড়া? তাহলে একজন প্লেয়ার কি মানে একজন প্লেয়ারের অধিকার নেই ক্রিকেট নিয়ে কথা বলার? কথা বললে দালাল হয়ে যাবে? এটা আপনার কাছে আমার প্রশ্নটা থাকলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।